আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পড়ে, রাসূল বলেন এভাবে হবে 100 বার। 5 নামাজে হবে 500 বার, ঘুমাবার সময় 100 বার, এভাবে হবে 600 বার, মিজানে উঠে যাবে 6000 বার। আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাব্বিরু লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। প্রতিটা শব্দ আল্লাহ তাআলার সিফাত। প্রতিটা শব্দ কি? এবার বলুন তো, আল্লাহ তাআলার সিফাতগুলো আমার কলিজা যদি এসে যায় তা আমার জীবন কেমন হবে? প্রথম শব্দ সামি, তিনি শুননেওয়ালা। দ্বিতীয় শব্দ আলিম, তিনি সব জানেন। আচ্ছা, এই দুটো শব্দ কেন দিলেন? আমাকে শুধু এই কথা বোঝাবার জন্য। তুমি জীবনে যা বলবা সব আমি শুনি, তুমি জীবনে যা করবা সব আমি দেখি, সব আমি জানি। আমাকে কিন্তু সবক দিচ্ছেন, লেকিন আমি সবক নেই না, আমি বুঝি না। আমার বলা কেমন? আমার বলা হলো আমাদের মোবাইলে যেভাবে রিংটোন আসসালামু আলাইকুম আছে, আমাদের বলা হয়ে গেছে তেমন। বাস্তব না বাস্তব? রিংটোনে যদি দুরূদ শরীফ পড়ে তো মোবাইলের সওয়াব হয় কদ্দুর? কি হয়? এরপরে আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি ফজরের পরে আর মাগরিবের পরে সূরা ইখলাস পড়ে 3 বার, সূরা ফালাক পড়ে 3 বার, সূরা নাস পড়ে 3 বার, এই 3টা সূরা যদি ফজরের পরে পড়ে 3 বার 3 বার 3 বার, মাগরিবের পরে পড়ে 3 বার 3 বার 3 বার, রাসূল বলেন তাজজিকা মিন কুল্লি শাই, আমি নবী কথা দিলাম তোমার জন্য এই 3টা সূরা যথেষ্ট হয়ে গেল। যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। আপনি বলবেন আর কি হুজুর, এগুলো ছাড়া কি আপনার কাছে আর ওয়াজ নাই? তাই বলে আমার আব্বাও দুনিয়ার ব্যাপারী ছিল, আমিও দুনিয়ার ব্যাপারী। মনে হয় বুঝেন নাই। ইয়েতে ওই কারণ বাজারে গেলে দেখবেন শুধু দুনিয়ার ব্যাপারী আছে, এক বেটা শুধু দুনিয়া লইয়া বসে আছে, ট্রাকে ট্রাকে দুনিয়া। আচ্ছা, এই বেটা কি শুধু ধনিয়া বেচে? না, এই বেটার লগে খেজুর আছে, খেজুর নাই, সে বেচে শুধু ধনিয়া। এই ধনিয়া দিয়ে সে 6 তলা বাড়ি করছে। আমি শনিয়াকড়া দেখছি এক বেটা কলা বেচে, তার পেছনে 10 তলা বাড়ি, নিজে, তাও আবার নিজের 10 তলা নিজের বাড়ি। তুমি ছিলা? আমি কলা কিনছি তার থেকে, খাওয়ার জন্য কলা কিনছি। বেটা কলা লইয়া বসেছে, রাত 1টা বাজে কলা কলা লইয়া বসেছে। তো বলতেছি আমি এত রাত্রে, বলতেছে এই কলা বেচে এই বাড়িটা করছে, এই জন্য এটা ছাড়ি না। এটা কি করি না, এটা ছাড়ি না, এটা লইয়েই আমি আছি। এখন এই বেটা বুঝি বলে ভাই আমি কলাওয়ালা, পৃথিবীর কোনো ফল আপনি আর কিনবেন না, শুধু আমারটা কিনবেন। বেটা শুধু এটা নি বলে? বেটা কি বলে? ভাই যার যা লাগে, যেখান থেকে যা লাগে সব নিয়ে যান, শুধু যাওয়ার সময় আমার কাছ থেকে কলাটা নিয়ে যাবেন। বেটা বুঝাইতে চাই যে ভাই আমার কাছে একটা আছে, আমি একটা বেচি, আপনি লাগলে এটা নিয়েন, না লাগলে নাই, বাকি অন্য সব হুজুরের কাছ থেকে সব লইয়া যাই, আমার অসুবিধা কি? এই জন্য আমি কি বেশি কন, আমি দুনিয়া বেশি হালকাটা আর কি, হালকা, যেটা না হলেও হয়। মনে হয় বুঝেন না? দুনিয়া না দিলে ডাইল হবে না? হবে না? হবে। লেকিন বিবি যাওয়ার সময় মনে করে দেয় দুনিয়া কিন্তু আনিয়েন। বাস্তব না বাস্তব বলেন?
তাহলে ধনিয়া দিলে যেমন ডাল একটু বেশি মজা হয়, কাঁচামরিচ দিলে একটু বেশি মজা হয়, ঘি দিলে একটু বেশি মজা হয়, এগুলো যদি জিন্দগির সাথে মিলাতে পারেন তা আপনার জিন্দগিটা বেশি মজা হবে। আচ্ছা সুবহানাল্লাহ বলেন। আমি এটাকে অবশ্যম্ভাবী বলি না, লাজেম বলি না, ফরজ বলি না, ওয়াজিব বলি না, লেকিন কি করি ও ধন্যবাদ বলির মতো আর কি। আমি বলি এগুলো হলে একটু সুন্দর হবে, জীবনটা সুন্দর হবে। তাহলে সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার লাজেম করেন ইনশাআল্লাহ। বলেন বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। সূরা ইখলাস কয় বার? সূরা ফালাক কয় বার? সূরা নাস কয় বার? 3 বার। 6টা 45 বাজে, 6টা 45। ধ্যানের সাথে মনোযোগ দিয়া, চোখ বন্ধ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. আজ থেকে পড়বো তো? আপনি বলুন তো দেখি, আমরা 25-এ শুরু করছি, 49 বাজে, এখন কয় মিনিট হয়েছে? সর্বোচ্চ 3 মিনিটই হয়ে গেছে। এই 3 মিনিট সকালবেলা দিবেন, 3 মিনিট মাগরিবে পরে দিবেন 3 মিনিট। রব বলেন যাও, কথা দিলাম, তুমি আমার আমি তোমার। আচ্ছা বলুন তো দেখি, আর কত বড় পুরস্কার ঘোষণা দিলে আপনি এটা পড়তেন? কি মোল্লা আলী কারি রাহমাহুল্লাহ এই বাক্যের তরজমা তাজযীকা মিন কুল্লি শাই, এই বাক্যের তরজমা তিনি লিখেছেন, 1 নাম্বার, সারা পৃথিবীর যত মানুষ আছে সবাই নফল ইবাদত যত করে, তোমার যদি ব্যস্ততার কারণে সুযোগ না থাকে, সব নফল ইবাদতের সমস্ত পরিমাণ সওয়াব আল্লাহ তোমারে দিয়ে দিবে। 2 নাম্বার তরজমা, তোমার এই দিনে এই রাতে যা যা লাগে, তোমার দুনিয়াতে যা যা লাগবে, মওতের সময় যা লাগবে, কবরে যা লাগবে, হাসরে যা লাগবে, সব দিয়ে দিবে।
তিন নাম্বার তরজমা, তোমার এই দিনে যত ক্ষতি হইতে পারে, এই রাতে যত ক্ষতি হইতে পারে, তোমার দুনিয়াতে যত ক্ষতি হইতে পারে, মওতে, কবরে, হাসরে যত ক্ষতি হইতে পারে, সমস্ত ক্ষতির মোকাবেলায় এই তিনটা সূরা যথেষ্ট হবে। পড়বো তো? বলেন না ইনশাআল্লাহ? নিয়ত পাক্কা? একটা শব্দ, এই দুজনের সৌজন্যে একটা শব্দ বলি। এই সূরাটার মধ্যে একটা শব্দ আছে, মিন শাররি মা খালাকা। মিন শাররি মা খালাকা, কি শব্দটার দাম কত? হ্যাঁ, আচ্ছা, আগুন, এর মধ্যে আগুনও আছে না নাই? আগুনের যত ক্ষতি আছে, পানির যত ক্ষতি আছে, বাতাসের যত ক্ষতি আছে, মাটির যত ক্ষতি আছে, মাখলুকের যত ক্ষতি আছে, জিনের যত ক্ষতি আছে, মানুষের যত ক্ষতি আছে, জিনদের যত ক্ষতি আছে, আসবাবের যত ক্ষতি আছে, উপরে যত ক্ষতি আছে, নিচে যত ক্ষতি আছে, ডাইনে যত ক্ষতি আছে, বামে যত ক্ষতি আছে, সামনে যত ক্ষতি আছে, পেছনে যত ক্ষতি আছে, সমস্ত ক্ষতি থেকে যদি আপনি সুদৃঢ় দুর্গের ভিতরে আল্লাহ তাআলার হেফাজতের ভিতরে ঢুকে যান, তো আপনার আর ক্ষতি করবে কে? সুবহানাল্লাহ বলে না? পড়েন তো, মিন শাররি মা খালাকা পড়েন, আবার বলেন মিন শাররি, উলামা ইকরাম পড়েন মিন শাররি মা খালাকা। আল্লাহ যাহা যাহা আপনি বানিয়েছেন, যত কিছুর মধ্যে যত ক্ষতি আছে, সমস্ত ক্ষতি থেকে আপনি আমাকে পানা দান করেন। আপনি বলুন তো দোয়াটার দাম কত? মাইলস্টোন কলেজে একটা বিমান দুর্ঘটনা, এতগুলো বাচ্চা পুড়ে যাবে, মারা যাবে, এই কথাটা বিজ্ঞান জানতো? সারা পৃথিবীর কোন বিজ্ঞানের গ্রন্থে এই কথাটা লিখে দিছে? লেকিন আমার রব তো জানতেন, এই জন্য রব আমাদেরকে তাবিজ দিয়ে দিয়েছেন মিন শাররি মা খালাকা। সুবহানাল্লাহ বলেন। মনে হয় আমি বুঝাইতে পারলাম না। মিন শাররি মা খালাকার মধ্যে এটাও আছে না নাই? হ্যাঁ, আগুন আছে না নাই? পানি আছে না নাই? বাতাস আছে না নাই? সাগর আছে না নাই? ভূমিকম্প আছে না নাই? এবার বলেন তো এই সূরাটার দাম কত? এই আয়াতটা যদি সূরা তাওবার একটা আয়াত বানায় দিত, মিন শাররি মা খালাকা, তা আমি মুশতাক নবীও পারতাম না, আপনিও পারতেন না। এই জন্য রব কোরআন শরীফের শেষ সূরার মধ্যে দিয়ে দিছে, এত ছোট্ট সূরার মধ্যে দিয়ে দিছে। আপনি নির্বাচনের দিন কি কি ক্ষতির মুখোমুখি হতে পারেন এক একজন বলেন তো? হ্যাঁ, এই সব ক্ষতি বলো, যত ক্ষতি আমি জানি, বলেন যত ক্ষতি আমি জানি না। আরে যত ক্ষতি বিজ্ঞান জানে, যত ক্ষতি বিজ্ঞান জানে না, যত ক্ষতি রাসূলরা জানে, যত ক্ষতি রাসূলরা জানে না। আরো আগে বলেন, যত ক্ষতি জিবরিল জানে, যত ক্ষতি জিবরিলও জানে না। এবার বলেন তো মিন শাররি মা খালাকার মধ্যে কি কি আছে, কি কি নেই? উলামা ইকরাম বলেন। একটা আপনি বুঝা কন না যে হুজুর এটা নাই এর মধ্যে। এই শব্দ নাই, শব্দটাই নাই। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, আপনি যে যেমন আপনি এখন খাইলেন, খাওয়ার মধ্যে একটু তেলের ক্ষতি আছে, এর মধ্যে এটাও আছে না নাই? হ্যাঁ, আজকে দুধটা খাইলেন, হজম হইল না, এটার মধ্যে এটাও না আছে না নাই? কোনটা আছে কোনটা নাই এটা বুঝা এখন? মিন শাররি মা খালাকা পড়েন। এবার দেখেন, আমাদের জীবনে সবচেয়ে বেশি ক্ষতি হয় হাসেদিনের দ্বারা। কিসের দ্বারা? হাসেদ। হাসেদ আপনার পেছনে যে কি করে? হিংসা করে। আপনার পেছনে যে কি করে? হিংসা করে। হিংসুকের হিংসা আসে না নাই? কোম্পানির সাথে হিংসা আসে না নাই? ইমামের সাথে হিংসা আসে না নাই? মোতামে আরেক মোতামের প্রতি হিংসা আসে না নাই? এই হুজুর লাগে কতজনে হিংসা করে। আমাদের মাদ্রাসায় প্রত্যেক বছর হুজুর আইয়ে খা, আঙ্গু মাছা আইয়ে না খা। জি গান দেয়া রামি বাগি ইব্রাহিম লাজেন, বাগি ইব্রাহিম তাবিজ করছে আমার। তাহলে এবার দেখেন এক শব্দ, মিন শাররি হাসিদিন ইদা হাসাদ। মিন শাররি হাসিদিন ইদা হাসাদ। হাসাদকারী যখন আমার বিরুদ্ধে, আমার পেছনে হাসাদ করবে, ওর হাসাদ থেকেও আমি না আপনার হেফাজতের চাদরে ঢুকে গেলাম। এবার আপনাদের জন্য কত দরকার এটা? হ্যাঁ, যে প্রার্থী হইবেন, কালকে আমার বক্তব্য যে শুনছেন, আমি আজ একজনকে কইছি, একজন আমরা ঢাকা থেকে একটু আগে থ্যাংক ইউ দিছি। আমি বলছি থ্যাংক ইউ দিয়ে হবে না,
যদি আমার এই বক্তব্যের কারণে যদি 20 লাখ টাকা করে হাদিয়া দেয় সব কোনো দলে অল্প হবে। কালকে আমি এই বক্তব্য দিয়েছি জাতির সামনে, কমপক্ষে 3 লক্ষ মুসলমান ছিল সামনে, 3 লক্ষ মুসলমান আমাদের উপর প্রশ্ন করে আপনারা পারবেন কিনা, আমি দিয়ে দেখো পারবো না। আমার কালকে 1 ঘন্টার বয়ান শুনে নেবেন, পারবো না। মিন শাররি হাসিদিন ইযা হাসাদ, বলেন যখন হাসাদকারী আমার বিরুদ্ধে হাসাদ করে, আমি তো জানি না কে কোন রাতের অন্ধকারে আমার বিরুদ্ধে হাসাদ করে, কে কোথায় বসে আমার বিরুদ্ধে হাসাদ করে, কোন নারী হাসাদ করে, কোন পুরুষ হাসাদ করে, কোন দলে হাসাদ করে, কোন ব্যক্তি হাসাদ করে, কোন সংস্থা হাসাদ করে, আমি তো জানি না। মিন শাররি হাসিদিন ইযা হাসাদ, যা করে সব থেকে আমি আপনার হেফাজতের চাদরে ঢুকে গেলাম। এবার কেমন হলো দোয়াটা, কেমন হলো? সুবহানাল্লাহ বলেন। স্বাভাবিকভাবে ফেরেশতা কিন্তু আপনার কোনো ক্ষতি করে না, ক্ষতি করে জিনে আর ইনসানে, জিন আর মানুষে ক্ষতি করে, মানুষ ছাড়া আপনার কেউ ক্ষতি করে না। গরু জীবনে কোনোদিনও আপনার ক্ষতি করে নাই, আরে বাঘে ক্ষতি করে নাই, সিংহে ক্ষতি করে নাই, কুত্তা ক্ষতি করে নাই, সাপে ক্ষতি করে নাই, বিচ্ছুয়ে ক্ষতি করে নাই, মাঝে মাঝে মশা একটু কামড় দিছে আর। তাহলে আপনার সবচেয়ে বেশি ক্ষতি করছে কে? মানুষ সবচেয়ে বেশি ক্ষতি করে কে? আর ফাঁকে ফাঁকে জিন্নাত একটু কি করে, ডিস্টার্ব করে না বলেন? মাঝে মাঝে জিন্নাত একটু কি করে, ডিস্টার্ব করে। তা আপনি বলে দিলেন আমি আর পারবো না, অত কিছু আমি পারবো না। মিনাল জিন্নাতি ওয়ান নাস, সারা পৃথিবীতে যত মানুষ আছে, সারা পৃথিবীতে যত জিন আছে, যে আমার যেখান থেকে ক্ষতি করতে চায়, আমি পারবো না ওদের মোকাবেলা করতে, আমি তোমার হেফাজতের চাদরে ঢুকে গেলাম, যাও তুমি বুঝো। এর অর্থ কি? এর অর্থ যেন আল্লাহ তোমার কুত্তা তুমি সামলাও। আরে সুবহানাল্লাহ বলেন। কি বলছি বলেন? তোমার কুত্তা কি করো? আপনি এক ঘরে গেলেন, ওই ঘরে যেমন এক বাড়িতে আপনি মেহমান হলেন, ওই বাড়ির কুকুর আপনার দিকে ধেয়ে আসলো, আপনি তখন কি করেন? কুত্তার সাথে যুদ্ধ করেন না বাড়িওয়ালার আশ্রয় ঢুকে যান? কি বলেন? আঙ্কেল বাঁচান। তা আঙ্কেল কি বলে? এ বল্টু থাম। বাস্তব না বাস্তব? তো এই কথা শোনার সঙ্গে সঙ্গে বল্টু আস্তে লেজ নাড়তে আবার ভিতরে ঢুকে যায়। তো আমি বললাম যেন সূরা ইখলাস আর ফালাক আর নাস বলে, আমি কি বললাম? আল্লাহ তোমার কুত্তা তুমি সামলাও, আমি পারতাম না এত সাথে যুদ্ধ করতাম। কি যে আমার বিরুদ্ধে হাসাদ করবে, আমি পারবো না ওর সাথে নড়তে। যে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, আমি পারবো না ওর সাথে নড়তে। যে আমার ঘরে চুরি করতে আসবে, আমি পারবো না ওর সাথে নড়তে। যে ডাকাতি করতে আসবে, আমি পারবো না ওর সাথে নড়তে। কখন বিদ্যুতে আমাকে পিষ্ট করে দেয়, আমি পারবো না এর সাথে নড়তে। কখন গ্যাসে আমাকে জ্বালায় দেয়, আমি পারবো না ওর সাথে নড়তে। কখন আমার গাড়ির চাকা খুলে যায়, আমি পারবো না এত কিছু করতে। তোমার হেফাজতের চাদরে, রব্বিল ফালাক রব্বিন নাস ইলাহিন নাস মালিকিন নাসের হেফাজতের চাদরে আমি ঢুকে গেলাম। কি ভাই, একজনও সিরিয়াসলি বললেন না যদি আমি আজ থেকে পড়বই পড়বো। বলেন ইনশাল্লাহ, বলেন ইনশাল্লাহ। কি আমরা ইনশাল্লাহ কর্ম করি, হ্যাঁ বলেন ইনশাল্লাহ পড়বো। তো এর মধ্যে কি কি আছে, কি কি নাই? আচ্ছা, মা খালাকার মধ্যে আমেরিকার বোমার বিমান আছে না নাই? বাহ, মা খালাকা আমেরিকার বোমার বিমান আছে না নাই? তো কি কি আছে, কি কি নাই? তাহলে এটা পড়া উচিত, দরকার না দরকার না বলেন? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। উফ, কত তো দূর চলে যেতেছে। 2 দিন ব্যাপী মাহফিল, মেহমানের তো কোনো অভাব নেই আলহামদুলিল্লাহ। যার রব আছে তার সবই আছে, আর যার রব নাই তার সব থাকেও কিছু নেই। গত 16 বছরে কি না ছিল, এখন কি কি আছে? যত 16 বছরে যাদের সব ছিল, এখন তাদের কি কি আছে? আর আমাদের 16 বছরের রব ছিল, তো এখন আলহামদুলিল্লাহ আমাদের সব আছে, এখনো আছে। জেলখানা আমাকে বলতো, হুজুর আপনি বের হবেন কবে? আমি বলতাম বের হওয়া নিশ্চিত, তবে জিন্দা বা মুর্দা। রাতে যারা ডিউটি করতে আইতো এখান দিয়ে ঘুরতো, হুজুর কবে বের হবেন? বলতাম বের হওয়া ইনশাল্লাহ নিশ্চিত, তবে জিন্দা বা মুর্দা। জেলখানা কেউ চিরদিন থাকে না, এখানে হয় বের হওয়াই লাগে, হয় জিন্দা বা মুর্দা। কি
এরপরে আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পড়ে, রাসূল বলেন এভাবে হবে 100 বার। 5 নামাজে হবে 500 বার, ঘুমাবার সময় 100 বার, এভাবে হবে 600 বার, মিজানে উঠে যাবে 6000 বার। দুইটা পুরস্কারের ঘোষণা। 1 নাম্বার, গুফরাত খাতায়াহু ওয়া ইন কাসুরাত, গুনাহ যত বেশি হোক না কেন সব মাফ। 2 নাম্বার, আপনি বলবেন আর কি হুজুর, বুঝে তো ধরে না, এই ছোট্ট আমলের দ্বারা বুঝি সব গুনাহ মাফ হইব? আসলে এই ছোট্ট আমলের দ্বারাই যারা আল্লাহ মাফ করবো না তার দ্বারা পড়া হয় না। বাস্তব না বাস্তব? আপনি মনে করতেছেন বুঝি সবার হয়, সবার বুঝি হয়, আর আমার হয়নি এটা জিজ্ঞাসা না। কত ব্যস্ততা, আমারও তো ছুটি যায়, ছুটি না বলেন? তাইলে 33 বার কি পড়বেন কিভাবে বলেন? 1 নিঃশ্বাসে 1 বার বলেন। শরীর নড়বে না, কোন মাথা নড়বে না, হাত নড়বে না, কমর নাচবে না। 3 অঙ্গ ব্যবহার হবে, দিল, জবান, কান বলেন। জবানে শুদ্ধ করে পড়বো, কানে ধ্যানের সাথে শুনবো। দিলের কাজ হলো 3টা। 1 নম্বরে দিলে ভাবতে থাকবে আমি কি পড়ছি। 2 নম্বরে দিলে ভাবতে থাকবে আমি কার জন্য পড়ছি। 3 নম্বরে দিলে ভাবতে থাকবে আমি কেন পড়ছি। বলেন কি, কেন, কার জন্য বলেন। আবার বলেন, দিলের কাজ কয়টা? 3টা। কি কি কি, কেন, কার জন্য। আমার জীবনের প্রতিটা স্তর, প্রতিটা ইবাদতের মূল হলো 3টা, কি, কেন, কার জন্য বলেন। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার। এভাবে পড়বো তো? সুন্দর করে পড়বেন তো? ধীরে ধীরে পড়বেন তো? নাকি তুফাইন না পড়া পড়বেন? আগে কেমনে পড়তেন? নিজের ইমানদারের সাথে কনসেপ্ট কেমনে পড়তেন? সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার। পড়তাম না বলেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি হায়াত আর মওত বানিয়েছি কেন? শুধুই দেখার জন্য কাঠটা কত সুন্দর, কাঠটা কত সুন্দর। আপনি বলবেন হুজুর এগুলো কীর্তন কন, এগুলো না হলে বুঝি জীবন চলতো না, এগুলো না হলে বুঝি ইবাদত হবে না। তাই বলি ধন্য না হলেও তো ডাল রাঁধা হয়, তেল না দিলেও তো ডাল রাঁধা হয়, পেঁয়াজ না দিলেও তো ডাল রাঁধা হয়, নুন না দিলেও তো ডাল রাঁধা হয়। তো এগুলো ছাড়া বাইরে ডাল দিয়ে দেখেন না, কিছুই দিলেন না, ডাল রাঁধে দিয়ে দিলেন। এটা পেঁয়াজ দিলেন না, রসুন দিলেন না, একটু বাগার দিলেন না, তা আপনার ডালটা কেমন হবে? আমাদের আবাদত এখন এমন হয়ে আছে আর কি, বুঝলেন না কিছু? আমাদের আবাদত কি হয়ে আছে বলেন? এ বেরস, রস নাই, তস নাই, কষ নাই। বাস্তব না বাস্তব বলেন? এই জন্য এগুলোও লাগবে বলেন। এগুলোও কি, যেমন লবণও লাগে, মরিচও লাগে, ধনিয়াও লাগে, তেলও লাগে, রসুনও লাগে, পেঁয়াজও লাগে, এগুলোও লাগবে। কি বলছি বলেন? এগুলো লাগবে না লাগবে না বলেন? কোনটা কোনটা লাগবে না একটা বলেন, এটা না হলে হবে। তাহলে গোশত রান্না করতে কোনটা লাগে না? এলাচি না দিলে হয়? হ্যাঁ, স্বাদ হইতে হলে সব লাগবে, হোটেলটা দামি হইতে হলে সব লাগবে।
তাহলে আমার আবাদত দামি হয়ে গেলে সব লাগবে, ঠিক হয় না ইনশাল্লাহ?